এখন তো যুবকদের যা অবস্থা, ঘরের বউ সে কাজ করে না করেন আমাদের বউরা, সকাল থেকে রান্না বান্না কাটা বাছা, বেচারা দুপুরে গোসল করে, আবার বিকাল বেলায় রাতের রান্না। তো এই যখন ঘরে আসে, বউ একটু ধরলেন মুখে হাতে পানি দেয়নি, কাজ করছে, এর কোনো অ্যালার্জি নাই বইয়ের প্রতি, সর কেন তুই যা কাজ কর, ভালো লাগে না। কিন্তু হারামখোর মোবাইল খুলে নায়িকাকে দেখবে, যা তাই দেখতে ইয়া এই জানি না। আচ্ছা আপনারা বলুন, শাহরুখ খানের বয়স কত? কথা বলেন না, 60 বছর, 59 বছর। আচ্ছা 60 বছরে সে লোকটা বুড়ো হবে না যুবক হবে? বুড়ো। আচ্ছা ফিল্মে তাকে যখন দেখবেন, পোস্টারে দেখছি, পোস্টার লাগানো আছে, মনে হচ্ছে 20 বছরের যুবক। ঠিক বললাম না? বললাম না? এইটার নাম, শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করুন, মেকআপ। এটার নাম কি? মেকআপ। মেকআপ করা হয়। তো যে নায়িকারা বুড়ি হয়ে গেছে তাদেরকে মেকআপ করি দিয়ে মনে হচ্ছে এটা 20 বছরের যুবতী। খেপা, আবে ও কাদা মেখেছে, কাদা। তোমার বউটাকে লালবাগে নিয়ে যাও আর বিউটি পার্লারে গিয়ে বলুন যে আমার বউকে একটু 50,000 টাকার মেকআপ করি দাও, হারামখোর ওই নায়িকার থেকে তোর বউকে বেশি সুন্দর লাগে। এইটা মানুষ যদি বুঝে যায়। কিন্তু না, আমরা দুঃখের বিষয়, ঘরের বউ কি বুঝলে, লালবাগে ব্যবসা করে, দোকান আছে, বেলা 12টা বাজছে, খাবার রেডি, বউ ফোন করছে, হ্যালো খাবার খাবে না? রেডি হয়ে গেছে, খদ্দের আছে, জ্বলিয়ে দিলি তুরাই, ফোনটা রাখ, ভালো লাগছে না। কিন্তু হারামখোর 10টা খদ্দের দাঁড়িয়ে আছে, কিন্তু প্রেমিক ফোন করেছে, হ্যাঁ বলো শোনা, দাদা ওটা 10 টাকা দাও, হ্যাঁ বলো শোনা, এটা 70 টাকা পড়বে, কিন্তু সোনাকে ছাড়তে পারবে না। কেন? ওটা তো হারাম বিবি। এইটা হচ্ছে আমাদের সমস্যা। শুনেলেন, যেটা জিনা করা জিনিস হয়, শয়তানের রূপ রং বেশি হয়, আর ইমানদারের রূপ রং বেশি হয় না। আপনাদের কি মনে হচ্ছে আমি সোনো পাউডার মেখে চেপেছি তো স্টেজে? না, আমি যে পোশাকে মাদ্রাসা থেকে বেরিয়েছি, যে পোশাকে এসেছি, ওই পোশাকই স্টেজে এসেছি। পোশাক পাল্টানোর দরকার নেই। কেন? আল্লাহর তরফ থেকে যারা মুমিন হবে, আল্লাহ যারা নামাজি হবে, আল্লাহ তাদের চেহারার মধ্যে রৌনক বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রৌনক বাড়াবেন। চলুন, ইসলামে বিনা অনুমতিতে আপনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাখানায় বসে আছেন, নিজের 9 জন বিবি একসাথে এলেন। কজন বললাম? 9 জন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। একজন বিবি দাঁড়িয়ে বললেন, আমাদের 9 জন বিবির মধ্যে আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন? নবীজি বললেন, হে আমার বিবিরা, কাল সকালে উত্তর দেব ফজরের পরে, চলে যাও। সবাই চলে গেল। আল্লাহর নবী এশার নামাজ পড়ে প্রথমে মা আয়েশার ঘরে গেলেন। তাকে বললে, আয়েশা তুমি হাতটা পাতো। ডান হাতটা পাতলেন, পকেট থেকে 2টো খেজুর দিলেন, আর বুকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে বললেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি। এইভাবে নবীজি 9টা বিবির কামরাই গেছেন, আর 9 জনের হাতেই 2টো করে খেজুর, আর বুকে জড়িয়ে কপালে চুম্বন দিয়েছেন, আর বলেছেন আমি তোমাকে খুব ভালোবাসি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ফজরের নামাজ পড়ে নবীজি হুজরাখানাতে বসে আছেন। 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের নামাজের পরে আপনি বলবেন কাকে বেশি মহব্বত করেন। নবীজি বললেন, শুনে নাও হে আমার বিবিরা, রাতের অন্ধকারে যার হাতে 2টো খেজুর দিয়েছি, যার কপালে চুম্বন দিয়েছি, আমি তাকেই সব থেকে বেশি ভালোবাসি। সব বিবিরা মনে মনে হাসছে, আমাকে বেশি ভালোবাসে। সাপ মরে গেল, লাঠিও ভাঙলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের 2টো বউ, একটা লালবাগ বাজারে, একটা গ্রামের ঘরে। ঘরের বিবির কাছে দেখা সাক্ষাৎ করে না, টাকা দিয়ে দেয় বাজার করে নিগা। আর এই বিবির কাছে তুমি নিজের জীবন কাটাচ্ছ। আল্লাহর কসম করে বলছি, কাবা ঘরে নামাজ পড়লেও কিয়ামতের দিনে তোমাকে রুখতে পারবে না। তোমার কবরের আযাব, কাবা ঘরে তাহাজ্জুদ পড়লেও তোমার কবরের আযাব থেকে মুক্তি পাবে না। ওই জন্য কোরআনে আছে, তোমরা যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও, যদি তোমার দিল বলে যে আমি আমার 2টো বিবিকে
সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মহিলারা জিজ্ঞেস করলেন, পুরুষরা 4টা বিয়ে করতে পাবে, আমরা মহিলারা কেন 4টা স্বামী রাখতে পাবো না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, সকালে এসো আমার মা বোনেরা, আমি সকালে উত্তর দেব। তিনারা চলে গেলেন। তিনি কিন্তু পেরেশানির মধ্যে আছেন, উত্তর কি হবে খুঁজছেন, কালচার করছেন, খানা খেতে বসেছেন, পেরেশান। তিনার মেয়ে বললেন, আব্বাজি আপনি এত পেরেশান? মহিলারা এমন একটা প্রশ্ন করেছে, হে আমার মা, আমি উত্তর খুঁজে পাইনি এখনো। তিনার মেয়ে বললেন, আব্বু আমার কাছে পাঠান, আমি উত্তর দেবো, দিতে পারবে? হ্যাঁ অবশ্যই। সকালে মহিলারা এসছেন, পর্দার মধ্যে দাঁড়িয়ে আছেন। ইমাম আবু হানিফা বললেন, যাও আমার মেয়ের কাছে তোমাদের উত্তর রাখা আছে। খালি বুঝতে পারবেন যে ইসলাম কত সুন্দরভাবে বুঝিয়েছে। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। যখন মহিলারা তার কাছে এলেন, তিনি বললেন, সবাই বসে যাও। সবারই হাতে একটা করে পাত্র, যে কোনো পাত্র দিলেন, কটোরা, তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বার করে এনেছেন, একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন আর বললেন, সব মিক্স হয়ে গেছে। এরপরে বললেন, হে মহিলারা, তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। তারা বললে, হে পাগল মহিলা, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, এগুলো বার করব কি করে? শুনেলেন, হে আমার মা বোন, আমার ভাই, সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, হে পাগল মহিলা, তোমরা পাগল, আমি নয়। যদি তোমরা 4টা পুরুষ রাখতে চাও, একটা ছাগল মাঠে চড়তে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি তোমরা 4টা পুরুষ রাখো, পেটের বাচ্চা নিয়ে সংশয় দাঁড়াবে, এই বাচ্চাটা কার বীর্য থেকে হয়েছে, সংশয় দাঁড়াবে, আর এটা ইসলামী শরীয়তে হারাম। কিন্তু একটা পুরুষ যদি 4টা বিবি রাখে, 4 জনের সঙ্গে মিলামিশা করবে, সমাজ জানবে এই 4টাই পুত্র একটাই মানুষের, বাপ একটাই। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। গুগল আর নেট খুলেলেন, সার্চ করুন, গুগলটা খুলে লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, যতগুলো দেশ আছে বেঈমান কাফেরের, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যে বাচ্চা বাঁচতে চাইবে সে নিজের মায়ের পরিচয়ও বাঁচতে পারে। আমার ভাই, বেঈমান কাফেররা কিভাবে প্রমোট করেছে শুনেলেন। আজকে মুসলমান মনে করেছে আমরা জিনা করি না। জিনা শব্দের অর্থ বুঝেছেন, মিলামিশার নামই জিনা না। হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। আপনাকে বুঝিয়ে দিই, বেঈমান কাফেররা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের যুবক যুবতীদিকে কিভাবে হিন্দুস্তানের যুবক যুবতীরা এই বেঈমান কাফের ইহুদি নাসারাদের কালচারে ডুবে গেল। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনার আড্ডা। পাশেই আপনার মতিঝিল পার্ক। আজকে আমার বোম্বে থেকে ভাইরা ভাই, তার নাম কিবরিয়া মন্ডল, বড় ব্যবসায়ী, আমাকে বললে, ভাই কোথায় জলসা আছে? আমি বললাম মতিঝিল পার্কের পাশে। আশা করি আপনাদের জানা নেই, আমার মনে হয় ভারতবর্ষে এত বড় পার্ক নাই। ঠিক বললাম না ভুল বললাম? এত বড় এরিয়া নাই কোনো পার্কে। কিন্তু দুঃখের বিষয়, এখন বর্তমানে পতিতালয়ের থেকেও বড় বড় পতিতালয় হচ্ছে পার্কগুলো, যেগুলো অবাধে জিনা চলছে, টিকিট কেটে জিনা চলছে। অবাক হয়ে যাবেন, এগুলো জিনার আড্ডাখানা হয়েছে, আর বেঈমান কাফেররা এগুলো প্রমোট করছে। একজন ফুটবলার, 1 সপ্তাহ আগেকার খবর, আমি যদিও তাকে চিনি না, বর্তমানের একজন ইয়ং ফুটবলার, কোন দেশের দামি ফুটবলার, তার স্ত্রী নয়, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট আছে। সে পোস্ট করেছে ফেসবুকে, আমি প্রেগনেন্ট। এটা পোস্ট করার পরে সেই ফুটবলার একটা ছেলের নাম ঠিক করে ফেসবুকে পোস্ট করেছে, আমার সন্তানের নাম এটা। দ্বিতীয়বার মেয়েটা পোস্ট করছে, আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার নয়। তোমার সঙ্গে রিলেশনশিপ ছাড়ার পরে, রিলেশন ছাড়ার পরে আমি অন্য যুবকের সঙ্গে মিলামিশা করেছি বাচ্চাটা। এটা হালাল বাচ্চা না হারাম?
হারাম বাচ্চা বেঈমান কাফেররা এটাই প্রমোট করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে মালিক পয়দা হচ্ছে বাঁদির পেটে। এখন সরকার রায় দিয়ে দিয়েছে, পেট বিক্রি হচ্ছে। আপনার বীর্য অন্য মেয়ের পেটে বিক্রি হবে, তে পেট ভাড়া দিবে, আপনার বাচ্চা হবে। আপনার স্ত্রী স্মার্ট থাকবে, ভেরি স্মার্ট। আমার বিবির পেটে যেন দাগ না হয়, আমার বিবি যেন স্মার্ট থাকে। সেই জন্য শুনেলেন, আজকে তো কটা দেখছেন যে বৃদ্ধ আর বৃদ্ধাশ্রম গুলোই সমস্ত শিক্ষিতরা নিজেদের মা বাপকে ভরে আসছে। যারা কোরআনের বিরোধিতা করেন, যারা মাদ্রাসার বিরোধিতা করে, কোরআন হাদিসের বিরোধিতা করে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই মাদ্রাসা নয়, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার বাথরুম থেকে আপনি নিরোদের প্যাকেট দেখাতে পারবেন না, সেক্সের ট্যাবলেট দেখাতে পারবেন না, মদের বোতল দেখাতে পারবেন না। আর যদি দেখাতে পারেন, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। কিন্তু দুঃখ লাগে, আমি বলিনি, নিউজ 18 বাংলা, তার নাম হচ্ছে অয়ন, আমি অয়ন বলছি, চশমা লাগিয়ে সুন্দর খবর পড়ে, কলকাতার ছেলে, সে দেখাচ্ছে, দেখুন এইটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল। কিছুদিন আগে একটা ছেলে আত্মহত্যা করে মারা গিয়েছিল, তখন তারা মিডিয়ায় দেখালো যে এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম, বাথরুমের ভেতরে মদের বোতল, বাথরুমের ভেতরে সেক্সের ট্যাবলেট, বাথরুমের ভেতরে নিরোদের প্যাকেট। আমি আশা করে বলছি, কোরআন শিক্ষা দিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। ভারতবর্ষে যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে, খোঁজ নিয়ে দেখুন, সেখানে একটাও চাষিবাসীর মা নেই, একটাও অশিক্ষিতর মা নেই, একটাও ভিক্ষুকের মা নেই। যদি থাকে, আইপিএস এর মা, ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, আইসির মা, সেখানে বড় বড় অফিসারদের মা বাবারা বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে আছে। আমার ভাই, দুঃখ লাগে যদি বলেন কোরআন কি আদেশ দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন ভাবে খিদমত করো যেমন তোমাদেরকে শিশুতে কোলে করে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাইরে মুসলমান, হাইরে পৃথিবীর মানুষ, তোমার মা তোমাকে কোলে নিয়েছে, তোমার মায়ের কোলে 5 বার পেশাব করেছো, মা একবারও বলেনি বাচ্চাটাকে ফেলে দেবো, বলেছে? তুমি তোমার বাপের কোলে পেশাব করেছো, বাপ হেসেছে, আমার সন্তান, আমার কচি আমার কোলে পেশাব করেছে। আর সেই বৃদ্ধ বাবা একবার বিছানায় পায়খানা করেছে, তুমি বলছো বাপকে আর বাড়িতে রাখা যাবে না, ছাগলের কাছে দিয়ে দাও, গন্ধ করেছে। তোমার মা একবার বিছানায় পেশাব করেছে, তুমি বলছো মাকে আর রাখা যাবে না, ছাগলের কাছে দাও। তুমি ভেবে দেখেছো আজকে একটা বাপ 4টা সন্তান মানুষ করেছে, 5টা সন্তান, তাদের কাছে যখন হাত পাতে, বাপ এই ওষুধটা লালবাগে যাচ্ছিস, আমার এনে দিবি, কি বলে জানেন? ছোট বেটাকে বলো গা, ছোট বলে মেজোকে বলো গা, মেজো বলে সেজোকে বলো গা, বলে না? বলে না, সবাই একে অপরকে দেয়। হাইরে আমার বাবাজিরা, আজকে মা বাবার পালি করা হয়, পালি করে খাওয়াবো, তুই 10 দিন খাওয়া, আমি 10 দিন খাওয়াই, আমি 1 মাস খাওয়াই। এদের থেকে নির্লজ্জা আর কেউ হতে পারে না, এদের থেকে নাফরমান আল্লাহর বান্দার কেউ হতে পারে না। তোমার মা বাপ তোমার জন্য পালি করেনি। হাইরে মুসলমান, তোমার বাপ কাজ করতে গেছে বহরমপুরে বাস স্ট্যান্ডে, জিলেবি কিনে খেতে মন গেছে, 2টো জিলেবি কিনেছে, কিন্তু মনে পড়েছে আমার আব্দুর রহমান আর আব্দুল জব্বার বাড়িতে আছে, নিজের জানে আর দেয়নি, পানি খেয়ে চলে এসছে, 2টো জিলাপি 2টো বেটার হাতে তুলে দিয়েছে। সেই বেটারা বাপ বুড়ো হওয়ার পরে বাপের জন্য 100 গ্রাম আঙ্গুর জুটে না, 100 গ্রাম কাজু কিশমিশ জুটে না, আর তুমি বলছো আমি নামাজ পড়ে জান্নাতে যাব, তোমার জন্য দরজা বন্ধ থাকবে। সবাই নিয়ত করুন, আমরা আমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমি মায়ের দিকে অনুরোধ করব, মা তোমরা নিজের দিকে পর্দার মধ্যে নিয়ে এসো। আমাদের মধ্যে সবথেকে বেশি আম যেটা হয়েছে সেটার নাম পরকিয়া, এটা মুসলমানদের কাছে বেশি ছুটছে। একে অপরের সঙ্গে রিলেশনে আসা, হারাম সম্পর্কে আসা, অথচ জিনার রাস্তায় যেতে আল্লাহ নিষেধ করেছেন। আমার প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, সবাই মায়ের দিকে পর্দায় আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ।
নারীদের জন্য পর্দা খুবই জরুরি। এখনকার কিছু স্ট্যান্ডার্ড মেয়ে, কিছু শিক্ষিত লোক, তারা বলছে আরে এটা মডেলিং এর যুগ। কিসের যুগ বলছে? কথা বলে মডেলিং। ছোট পোশাক পরাটা মডেলিং। ছোট পোশাক পরা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবেন লালবাগের সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে, যারা কোনো পোশাকই পরে না। এই লালবাগের সব থেকে মডেলিং ওই কুত্তাগুলো। আমি অনুরোধ করছি প্রত্যেকটা ভাইকে, আজ থেকে বলুন কোরআনের সাথে সম্পর্ক করব, জোরে বলুন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলুন কোরআনের সাথে সম্পর্ক করব, জোরে বলুন ইনশাআল্লাহ। করবেন তো? এরপর শুনেলেন আমি শেষ তিনটে কথা বলছি। কোরআনে আছে তিনটে ব্যক্তি যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কটা ব্যক্তি বললাম? তিনটে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। নাম্বার 1, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পেতে ফেলে, তুমি তার হাতকে ফিরিও না। হে আমার ভাইজান, আপনি 1 টাকা যদি দান করেন, মনে মনে ভাববেন যে আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। এই মাদ্রাসাগুলোই যে তালবিল ইলম, আজকে কজনের পাগড়ি হলো? 6 জন ছাত্রর পাগড়ি হলো। এই তালবিল ইলমরা এতিম আর মিসকিন, আপনাদের পয়সায় দান খয়রাতে পড়ে এরা আলেম হচ্ছে। তো এতিম আর মিসকিন যদি হাত পাতে হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর যদি মুসাফির তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে? আমি। বদরুল আলম ভাই মুসাফির নয়, এই তো এখান থেকে এসেছে, কাশীপুর থেকে, কিন্তু আমি এসেছি প্রায় 220 কিলোমিটার। আমি হচ্ছি মুসাফির। আজকের সবথেকে বড় এই তিনটে ব্যক্তি হাত পাতলে এদের হাতকে ফিরিও না। কোরআন কটা পারা বলুন? কোরআনে পারা কটা? 30টা। সবাই হাত তুলে বলুন এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক মৃত্যুকাল পর্যন্ত থাকবে, জোরে বলুন ইনশাআল্লাহ। 30 জন আল্লাহর বান্দা কে কে আছে বলুন তো? 1000 করে কোরআনের জন্য টাকা দিবেন, আমার হাতে আর হাত মিলাবেন। 30 জন। টাকা নেই, আপনি ফোন পেতে টাকা দিয়ে দেন। টাকা নেই, নাম লিখিয়ে দেন, 2 দিন পরে দিবেন। আমি খালি 30টা কোরআন শরীফের মহব্বত করনে वाला 30 জনকে চাই। 30টা আল্লাহর বান্দা কে কে আছে? মাত্র 1000 করে লগত থাকলে লগত দেন। মাশাআল্লাহ, কি নাম বাবু? আব্বাস ভাই, মাশাআল্লাহ। আল্লাহ আপনার জানে মালে ইজ্জতে কারোবারে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। একজন হয়েছে 2 নম্বরকে আমি 30 জন চেয়েছি, ফটফট করে হাত তুলেন। কি নাম বাবাজি? খোদা বক্স। বাড়ি কোথায় বাবা? মাশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আল্লাহ তাআলা পূর্বপুরুষকে জান্নাতি করুক। 2 জন হয়েছে, 3 নম্বরটা কে আছে? 3 নম্বর তাড়াতাড়ি বলুন। 2 জন হয়েছে, কি নাম? আচ্ছা, বে নামে, এই বাবু বে নামে একটা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, হায়াতে বরকত দেখ। ভাই 3 জন হয়েছে, 4র্থ নম্বরটা কে আছে? তাড়াতাড়ি বলুন, আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য। মাশাআল্লাহ, এই জবটা ভাই হাদিসে আছে যাকিরা, গচ্ছিত সম্পদ। মাশাআল্লাহ, শাহী আলম। মাশাআল্লাহ, শাহী আলম ভাই তিনি লগত 1000 টাকা দিয়েছেন, 4 জন হয়ে গেল। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। সাইন শেখ, মাশাআল্লাহ, সাইন শেখ ভাই উনি দিয়েছেন 2 জন। বে নামে আরো একজন আল্লাহর বান্দা 1000 টাকা দিয়েছেন, এখানে 3 জন হয়ে গেল। আমার ভাই লগত দিতে পারলে দেন, যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে দেন, ফোন পেতেও দিতে পারেন। ওই যে টাকাটা দেন। মাশাআল্লাহ, আসুন ভাই আসুন, জাযাকাল্লাহ। কি নাম? আফতাব। 500 টাকা পরে দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। মায়েদের মধ্যে যদি কোনো মা থাকেন, স্বামীর জন্য, সন্তানের জন্য, পূর্বপুরুষদের জন্য পাঠাবেন। আমার ভাই
মাত্র 1000 টাকা করে বলেছি। 30 জন আল্লাহর বান্দা কেউ যদি 2000 দিতে চান, প্রথমেই একজন ভাই 2000 দিয়ে গিয়েছিলেন। আল্লাহ তিনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, তিনাদের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে ব্যবসা বাণিজ্যই আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? মাত্র 1000 করে বলেছি, যদি না হয় 500 করে দেন, 700 করে দেন, 200 100 করে দেন, যদি না থাকে কমপক্ষে লিখিয়ে দেন। কি নাম? বেনামে একজন আল্লাহর বান্দা, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? ভাই লাস্টে একটু দোয়া করব, কেউ চলে যাবেন না, দোয়া হবে, দোয়া নিয়ে যাবেন। বিসমিল্লাহ।